নামাজ মানে ইসলামিক প্রার্থনা। এটা তো বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। কিন্তু এর নিয়মকানুনগুলো ঠিক কেমন? চলেন এই প্রার্থনার একদম গোড়ার বিষয়গুলো একটু সহজ করে জেনে নিই। তো আমরা কি নিয়ে কথা বলবো? প্রথমে দেখব ইসলামে নামাজের গুরুত্বটা আসলে কোথায়, তারপর এর যে ফরজ আর ওয়াজিব কাজগুলো আছে সেগুলো কি, নামাজের সময়সূচিটাও জেনে নেব, আর একদম শেষে এর নিয়মকানুনে যে ছোট ছোট পার্থক্য দেখা যায় সেগুলো তো একটু চোখ বোলাবো। আচ্ছা, তাহলে একদম প্রথম প্রশ্নটা দিয়ে শুরু করা যাক। ইসলামে এই যে নামাজ, এর গুরুত্বটা আসলে ঠিক কতখানি? দেখেন, ইসলাম দাঁড়িয়ে আছে 5টা পিলারের ওপর, আর নামাজ হলো তার মধ্যে 2 নম্বর। শুধু এই একটা তথ্যই কিন্তু বলে দেয় যে এটা কোনো সাধারণ প্রার্থনা না, বরং মুসলিমদের জন্য এটা একটা মৌলিক ইবাদত, একদম কোর একটা ব্যাপার। তো নামাজ জিনিসটা আসলে কি? সোজা কথায় বললে এটা হলো একটা নির্দিষ্ট নিয়মে বাঁধা প্রতিদিনের প্রার্থনা। এর প্রত্যেকটা ইউনিটকে বলা হয় রাকাত। আর এর সব নিয়মকানুন মানে কিভাবে পড়তে হবে, কখন পড়তে হবে, এর সব কিছুই নেওয়া হয়েছে কোরআন আর হাদিস থেকে। এখন কথা হলো, নামাজের এমন কোনো অংশ কি আছে যা একদমই বাদ দেওয়া যাবে না? হ্যাঁ, আছে। এগুলোকে বলে ফরজ। আর এগুলো এতটাই জরুরি যে এর একটাও যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু নামাজটাই হবে না। এরকম ফরজ কাজ আছে মোট 16টা। চলেন দেখি এই 16টা কাজকে কিভাবে ভাগ করা হয়েছে। এই 16টা কাজকে বলতে পারেন 2টা বড় গ্রুপে ভাগ করা হয়েছে। এক গ্রুপ হলো নামাজের আগের প্রস্তুতি, মানে নামাজ শুরু করার আগে কিছু শর্ত মানতে হয়। আর আরেক গ্রুপ হলো নামাজের ভেতরের মূল কাজগুলো, মানে একদম অ্যাকশনের সময়কার পার্টগুলো। নামাজের আগের যে শর্তগুলো সেগুলোর দিকে তাকালে দেখবেন এখানে শারীরিক আর মানসিক প্রস্তুতির একটা ব্যাপার আছে। যেমন শরীর, কাপড়চোপড় আর যেখানে নামাজ পড়া হবে সেই জায়গাটা পরিষ্কার হতে হবে। এরপর সঠিক দিকে মানে কিবলার দিকে মুখ করতে হবে। আর সবচেয়ে জরুরি হলো মনে মনে ঠিক করা যে আমি নামাজ পড়তে যাচ্ছি, মানে নিয়ত করা। এই সব কিছু ঠিকঠাক থাকলেই কেবল নামাজ শুরু করা যায়। আর নামাজের ভেতরের কাজগুলো, ওগুলোই হলো আসল অ্যাকশন। শুরু হয় তাকবীরে তাহরিমা দিয়ে, মানে আল্লাহু আকবার বলে নামাজে প্রবেশ করা। এরপর দাঁড়িয়ে কোরআন থেকে কিছু অংশ পড়া, তারপর সম্মান জানিয়ে ঝুঁকে যাওয়া বা রুকু করা, আর সবশেষে একদম চূড়ান্ত বিনয় প্রকাশ করে সিজদা দেওয়া। এই সাইকেলটাই হলো নামাজের মূল স্ট্রাকচার। ফরজের পরেই যে লেভেলটা আসে সেটা হলো ওয়াজিব। এগুলো কিন্তু করতেই হবে, মানে বাধ্যতামূলক। তবে এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। যদি ভুল করে কোনো ওয়াজিব কাজ ছাড়া পড়ে যায় তাহলে সেটা শুধরে নেওয়ার একটা উপায় আছে। মোট 14টা ওয়াজিব আছে। এর মধ্যে কয়েকটা কমন উদাহরণ যদি দিই, যেমন ধরেন সূরা ফাতিহা পড়ার পর কোরআনের আরও কিছু অংশ পড়া। আবার লম্বা নামাজ হলে 2 রাকাতের পর একটু বসা হয়। আর একদম শেষে ডানে বামে সালাম দিয়ে নামাজটা শেষ করা হয়। এই কাজগুলোই নামাজকে একটা সুন্দর আর কমপ্লিট রূপ দেয়। তো নিয়মকানুন তো বোঝা গেল, কিন্তু এই নামাজগুলো পড়তে হবে কখন? হ্যাঁ, এর জন্য একটা ফিক্সড টাইম শিডিউল আছে। একজন মুসলিমের পুরো দিনটা কিন্তু এই 5টা নামাজের সময়কে ঘিরেই কাটে। দিনটা শুরুই হয় ভোরের আলো ফোটার আগে, ফজর দিয়ে। এরপর দুপুর গড়ালে জোহর, বিকেলে আসর, ঠিক সূর্যাস্তের পরপরই মাগরিব, আর সবশেষে রাতে ঈশা দিয়ে দিনের নামাজের চক্রটা শেষ হয়। আচ্ছা, এতক্ষণ ধরে যে ফরজ আর ওয়াজিবের কথা বললাম, এগুলো সব একসাথে মিলে কিভাবে নামাজের একটা ইউনিট, মানে একটা রাকাত তৈরি করে, চলেন হানাফি পদ্ধতি অনুসারে পুরো ব্যাপারটা একবার দেখে নিই। প্রত্যেকটা রাকাতের কিন্তু একটা সুন্দর ফ্লো আছে। শুরুটা হয় তাকবীর দিয়ে দাঁড়ানো, এরপর দাঁড়িয়ে থেকে কোরআন পাঠ বা কেরাত, তারপর কোমর থেকে ঝুঁকে রুকুতে যাওয়া, আর সবশেষে মাটিতে 2টো সিজদা দেওয়ার মাধ্যমে সৃষ্টিকর্তার কাছে নিজেকে পুরোপুরি সঁপে দেওয়া। এই স্টেপগুলো মিলেই একটা রাকাত কমপ্লিট হয়। এখানে একটা বিষয় খেয়াল রাখা দরকার। যদিও নামাজের মূল কাঠামো আর উদ্দেশ্য সবার কাছেই এক, কিন্তু বিভিন্ন ইসলামিক স্কুল অফ থট বা মাযহাবে এর কিছু কিছু নিয়মে ছোট ছোট পার্থক্য কিন্তু আছে। যেমন এই স্লাইডটাতে কয়েকটা কমন পার্থক্যের কথা বলা হয়েছে। ধরেন, নামাজে দাঁড়ানোর সময় হাত কোথায় বাঁধা হবে, নাভির নিচে নাকি বুকের উপর? আরেকটা উদাহরণ হলো, সূরা ফাতিহা শেষ করে আমিন বলার সময় সেটা কি আস্তে করে বলা হবে নাকি জোরে? এগুলো আসলে পদ্ধতিগত পার্থক্য, যা বিভিন্ন ব্যাখ্যা থেকে এসেছে। তো আমরা নামাজের নিয়মকানুন, এর কাঠামো, এগুলো নিয়ে তো কথা বললাম, কিন্তু সব আলোচনার শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই যে এত নিয়ম, এত কাঠামো, এর পেছনের মূল ব্যাপারটা কি? প্রতিদিনের এই আধ্যাত্মিক অভ্যাসটা একজন মানুষের জীবনে আসলে ঠিক কী ধরনের প্রভাব ফেলে? এই চিন্তাটা না হয় সবার জন্য তোলা থাকলো।